এই গরমে একদম ভালো নেই, একদম ভালো নেই। হিট স্ট্রোক করে ফেলেছে। আল্লাহ জানে আমার জীবনে কি আছে। সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আমি আছি ফাতেমা তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম, দোয়া ও ভালোবাসা। আমার এই ভিডিওটি যেখান থেকে দূর কিংবা কাছে অথবা দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখছো তাদেরকে আরেকবারও স্বাগতম, দোয়া ও ভালোবাসা জানাচ্ছি। এখানে বোতলগুলো দিচ্ছি, যদিও আমি বাহিরে যাচ্ছি না। 4,000 বোতল প্রতিদিন কিছু কিছু করে দেয়া হচ্ছে। আজকেও দেয়া হবে কিছু, আজকে লাস্ট। আর কিছু আছে, আজকে লাস্ট দেয়া হবে। কিছু তো করতে পারিনি, সামান্যতম এটুকু কাজও তো করতে পারি। আর বাহিরে যে আমি ভিডিও করব আমার পক্ষেও সম্ভব না। আর যে নিয়ে যায় সে হয় ভিডিও করবে, ভিডিও না করলে হয় ছবি উঠিয়ে নিয়ে আসবে, সে পারে না। এই তো সবাই সবাই দোয়া করবেন যেন মানুষের পাশে আরও বেশি করে দাঁড়াতে পারি, আর আমি যেন সুস্থ হয়ে উঠতে পারি, এটাই। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, এই গরমে পাশের জনের খবর রেখো। পাশের জন কেমন আছে আমাদের একটু খবর রাখলে আমাদের এমন কোনো ক্ষতি হবে না। আমরা আমাদের মা বাবাকে ভালো রাখলে আমাদের কিন্তু এমন কোনো ক্ষতি হবে না। যদিও আমার দুই মা বাবার এক পক্ষের মা বাবাও আমার নেই, দুঃখের বিষয়। আজ মনে হয় কত রান্না করি, মনে হয় হয়তো বা মা বাবা থাকলে খাওয়াতাম, শ্বশুর শাশুড়ি থাকলে খাওয়াতাম। অনেক খাবার রান্না করি, অনেক খাবার খাওয়াই, দেই, কিন্তু অনেক খারাপ লাগে যে খাওয়াতে পারি না তাদেরকে। এই তো এই গরমে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করবো একবার তো বৃষ্টি হলো, আবারও যেন হয়, ঠান্ডা হয়ে যায় যেন। আর সবাই মিলে চেষ্টা করব, ফ্যামিলির সবাই 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, নফল, সততা কি জিনিস আস্তে আস্তে সবাইকে শেখাতে হবে, দেখাতে হবে, জানাতে হবে। মানে নিজের ফ্যামিলির মানুষকে বলা যাবে, মানুষকে হাদিস কোরআন নামাজের কথা বলা যাবে। যেন যদি না শুনে তাহলে কিন্তু কিছু করার নেই বা বলারও নেই। এই তো রান্নাঘর পরিষ্কার করতে চলে এলাম। আমি আপাতত এখন একদমই বিছনায় পড়ে গেছি, এত রান্নাঘরে গেলে প্রচুর শরীর জ্বলে। তবুও কেটে টেটে দিলে একটু একটু করে বসিয়ে দিয়ে চলে আসি। এই তো চলে এলাম বেডরুমে। গুছিয়ে নিলাম, আর বোতলগুলো বাহিরে পাঠাবো সেটা একটু করে নিলাম। চলে এলাম ডাইনিংয়ে। আস্তে আস্তে সব গুছিয়ে নিচ্ছি। আর মেয়েরা প্রতিটা কোনায় কোনায় চায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। আমার যা আছে তেমন আহামরি তেমন কিছু নেই, তা দিয়েই আমি খুশি, সেটাই আমি সুন্দরভাবে সাজিয়ে রাখতে চেষ্টা করি। কিন্তু অসুস্থ হয়ে পড়েছি এত, মানে শরীরে কোনো উঠে দাঁড়ালেই মনে হয় যেন আমি পড়ে যাই। তারপর চলে এলাম ড্রয়িং রুমে ঘুরে গুছিয়ে নিলাম। না গুছালে না, আসলে যতই শরীর খারাপ থাকুক না গুছালে ভালো লাগে না। হ্যাঁ, অনেকে বলে যে অসুস্থ তাহলে এই ঘর গুছা, রান্নাবান্না, ভিডিও দেয় কি? এই আস্তে আস্তে রেডি করে দেই, আপলোড দিয়ে দেয়। মাঝে মাঝে আমিও দিই। এই তো সেই কেক চুলোতে বানিয়েছিলাম, কিন্তু সেটা কেটে দেখানো হয়নি, কারণ অনেক খাবার ছিল, গরমে খাওয়া হবে না, তাই আমি আর কাটিও নয়, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজ কাটলাম, এতটা সুন্দর হয়েছে। আর বন্ধুরা, ময়দা দেওয়ার পর সেখান থেকে 1 টেবিল স্পুন ময়দা উঠিয়ে 1
উঠানোর পরে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিবে, তাহলে দেখবে কেক কত সুন্দর হয়। দেখো কেকটা কত সুন্দর হয়েছে না। এবং কেটে নিচ্ছি মল আউট করে। দেখো কতটা সুন্দর আর মজা, কি বলবো, তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, অনেক মজার ছিল। দুধের পরিমাণটা বেশি দিতে, তাহলে মজাই মজা। আমার কাছে অনেক ভালো লেগেছে এবং খুব টেস্ট হয়েছে। মল্ট আউট করার পরেই আমি খেয়ে নিয়েছি, তারপর পিস করেছি। এই জন্য খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা সুন্দর হয়েছে। আর এই একটা সাইড একটু বেশি হয়ে গেছে, কারণ আমি এসে আরেকটি কাজ করছিলাম। আমি তো বসে থাকার মানুষ নই, একটি কাজ দিয়ে ওই কাজটা হতে হতে আমি আবার আরেকটা কাজ করে নেই। মানে বসে থেকে আমার ভালো লাগে না, একবারে সব কিছু করে ফেলবো, সেটা ভালো। দেখো একবার তাকিয়ে দেখো বন্ধুরা, অনেক সুন্দর আর অনেক মজার হয়েছে। এই কেক, সন্দেশ, জর্দা, এগুলো আমার টিম আছে, তারা আমাদের ওখান থেকে সেল করে। মানে কীভাবে তৈরি করতে হবে, কি করতে হবে, কতটুকু দিতে হবে, সেটা নির্ধারিত করা আমার দায়িত্ব, আর বাকি ওরা সেল করে। আর সেখান থেকে আমি কিছু অসহায়দের দেই। আগে ঈদে কাপড়ও করেছিলাম, ওখান থেকেও আমি কিছু দিয়েছি, অবশ্যই দেখেছেন। আর আমার সীমাবদ্ধতার কথা সবাই জানে, সবসময় বলেছি, আমাকে মানুষের সামনে আসতে দেওয়া হয় না, তাই আমি আসতেও পারি না, ভিডিও করে আমি নিজেকে দেখাতেও পারি না, আর দেখাবো বলেও কোনো ইচ্ছাও আমার নেই। দিয়ে দেওয়ার পর টুকটাক যতটুকু ভিডিও করে দিয়ে আনে সেটাই আমি নিতে পারি। এই তো এখানে রান্নাঘর পরিষ্কার করে নিলাম, চলে এলাম রান্নাঘরে। এবং আজ কী রান্না করলাম, মুরগির পা আর গলা অনেকগুলো জমে গিয়েছিল, আর মুরগির মাংস থাকলেও আমি এই পা, কলিজা, ঘিলা এগুলাই আমি খাই, তাই আজ ভুনা করে নিলাম। আর পরিষ্কার করার পর আমার রান্নাঘরটাও এক ঝলক দেখিয়ে নিলাম। আর এই যে তরকারিটা কেমন হয়েছে কালার, সেটাও একটু দেখিয়ে দিলাম। আর কেকটার ছবিগুলো উঠিয়েছি, যে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আমার প্রত্যেকটা জিনিসের যখন সেল হয়, ওরা সেল করে, ওখান থেকে আমি কিছু অংশ অসহায়দের দেই, আমাদের প্রজেক্টের অসহায়দের দেই। এই তো বাজার নিয়ে আসলো পাউরুটি, কলা, বিস্কিট, দই আছে, দই আমার জন্মদিনে মেয়ে নিয়ে আসছিল, দই, কেক, চকলেট, পাহান, এই তো সবগুলো বাজার, সবগুলো ডাউল, সব কিছুই নিয়ে এসেছি। আমি যদিও সব মশলা আমি ঘরে করেছি, তবুও আবার মশলার প্যাকেট কিনে নিয়ে আসছে, কারণ ইফতার বাড়ি তো প্রায় প্রতিদিনই হচ্ছে, ছোট বড় মিলিয়ে সবগুলোই হচ্ছে। এবং এখানে মরিচ ভাঙিয়ে নিয়ে আসছে, আমার মরিচ ভাঙানো শেষ হয়ে গিয়েছিল, সেগুলো করে নিচ্ছি, বক্সে নিয়ে নিচ্ছি। তারপর নিয়ে আসলো তরমুজ, গরমের স্বস্তি। এটার মধ্যে, তরমুজটার মধ্যে হাত দিলে মনে হয় এখান থেকে আগুন বের হচ্ছে। এটা কেটে ফ্রিজে ঠান্ডা করে তারপর খাবো। তো তরমুজ, সজনে ডাঁটা, টমেটো, সিঙ্গারা, ডাউল, এগুলো সব নিয়ে আসছে। আমি আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি, যদিও রান্নাঘরে তেমন একটা গুছাতে পারি না আমি, কারণ অনেক গরম।
এই তো গুছিয়ে রেখে দিলাম। এবং ডাল, আমি এখানে ডাল ধুয়ে টমেটো দিয়ে দিয়েছিলাম, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ দিয়ে দিয়েছিলাম জাস্ট। দিয়ে ডালটা সেদ্ধ হওয়ার পরে, ঘন হওয়ার পর আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিয়েছিলাম, মানে নেড়ে চেড়ে দিয়েছিলাম, একদম মিহি হয়ে গেছে। তারপর আমি এই যে সজনে ডাঁটাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে দেব। অসাধারণ অসাধারণ মজার ছিল। এবং বাগার দিয়ে নিলাম পেঁয়াজ, তেজপাতা দিয়ে। এখানে ভেন্ডির ভর্তা করছি, জাস্ট ভেন্ডি সিদ্ধ করে নিয়েছি। মরিচ ভাজা আর লবণ পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি। আর এখানে মাছ ভেজে নিচ্ছি, একটু মাছ তরকারি রান্না করবো। আমার মাংসের থেকে আমার মাছ ভালো লাগে, আর সব সবজি আমি খাই না। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, বেগুন, টমেটো দিয়ে দিয়েছি, ভেজে নিয়েছি। নিয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো অল্প অল্প করে দিয়েছি, বেশি একটা মশলাও দিচ্ছি না। দিয়ে কষানোর পর অনেক বেশি ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে, আমি সবার জন্য দোয়া করবো যেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকে। আমি বাকি আসসালামু কাজগুলো রান্না আলাইকুম, করে আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। এই তো মাছের লুকটি আমি দেখিয়ে দিলাম, এখন খাচ্ছি সেটা একটু দেখাবো।